হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আই হোপ আপনারা সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো আজকের টিউটোরিয়ালটা অনেক ভিন্ন হতে চলেছে বিকজ আপনারা অ্যাডোবি ফটোশপ এর ক্লাস নাম্বার 13। তো ওই ক্লাসে আপনারা বেসিক কিছু নলেজ বিষয়ে আপনারা জানতে পারবেন। ইভেন আপনারা দেখতে পারবেন যে কিভাবে আপনারা আপনাদের লেয়ারের যে অন্য ধরনের হিস্ট্রি প্যানেল সেই সম্পর্কে আপনাদের আইডিয়া জেনারেট করাবো, যেগুলো আপনারা ফার্স্ট ক্লাসে কিছু অ্যাড রিলেটেড কিছু মিক্সার যে টুলস আছে সেগুলোর সাথে আপনারা কানেক্টেড থাকবেন অ্যান্ড কিছু নলেজ গ্যাদার করতে পারবেন। সো লেটস স্টার্টস। তো অ্যাট ফার্স্ট আমি অ্যাডোবি ফটোশপটা ওপেন করব অ্যান্ড দেন আমি এখানে দেখতে পারতেছেন একটা হাই কোয়ালিটির ইমেজ এখান থেকে ইনপুট করছি। আর এই ধরনের ইমেজ কিভাবে পাবেন সেই লিঙ্কটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ইভেন আপনারা অ্যাডোবি যত ধরনের সফটওয়্যার আছে সেগুলো কিভাবে ইনস্টল করবেন অ্যান্ড সেইটারও লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এনিথিং ওকে। তো অ্যাট ফার্স্ট আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি এখন আজকে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড নিয়েই কথা বলবো অ্যান্ড ব্যাকগ্রাউন্ড লেয়ারটা নিয়েই কথা বলবো। কোনো নতুন লেয়ারের সাথে কানেক্টেড থাকবো না। তো বেসিক্যালি আমি ব্রাশ টুলের কাজটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, তো তারপরও দেখাইতেছি কারণ ব্রাশ টুলের কাজেই মেইন ফ্যাক্ট। এছাড়া আপনারা এই প্রসেসে যে ধরনের যে টুলস আছে সেই টুলসটা দিয়েও আপনারা সেম প্রসেসে কাজ করে নিতে পারেন। তো ফার্স্ট আমি আপনাদেরকে দেখাইতেছি ব্রাশ টুলটা যদি নেওয়ার পর আপনারা এখান থেকে 4টা র্যাক দিয়ে দিবেন, যে কটা র্যাক দিয়ে দিবেন লাইক আপনারা এগুলো যে কোনো ধরনের কাজ করতেছেন। ওকে, তো সেটা হইতে পারে আপনাদের কোনো ট্রি প্লান্টেশন অ্যান্ড কোনো ইমেজ এডিটিং অ্যান্ড কোনো নতুন কোনো অবজেক্ট অ্যাড। তো আপনারা এখান থেকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমি এখানে এখন যদি আমি ব্যাগে আনতে চাই তাহলে আমি কি করব, কন্ট্রোল জেড দিয়ে দিব। যতবার কন্ট্রোল জেড দিব তো ততবার কিন্তু এটা ব্যাগে হবে। এটা হচ্ছে অ্যাডোবি 2023 ভার্সন। আর আপনারা যে ভার্সনটা ইউজ করবেন সেটার কাজটা একটু ভিন্ন। তো এখন যদি আমি কন্ট্রোল শিফট প্রেস করে কন্ট্রোল জেড ক্লিক করি তাহলে দেখতে পারতেছেন এটা কিন্তু আবার রিপ্লেসমেন্ট হইতেছে। তো সেটা কিভাবে হচ্ছে, তো আমি এই প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে ফার্স্ট ভিডিওতে দেখিয়েছিলাম। তো আজকে ভিডিওটা একটু ইউনিক হতে চলেছে ফার্স্টের থেকে। তো এটা কিভাবে হচ্ছে তো সেই প্রসেসটা আপনারা দেখতে পারবেন। প্রথমে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে হিস্ট্রি বক্সটা ওপেন করবেন অ্যান্ড হিস্ট্রি বক্সটা ওপেন করার পরে দেখতে পারবেন যে এখানে আপনাদের হিস্ট্রি দেওয়া আছে যে কীভাবে আপনাদের এটা হচ্ছে। ওকে, তো অ্যাট ফার্স্ট আমি যদি এখানে ক্লিক করি, এক একটা করে ক্লিক করি তাহলে দেখবেন এক একটা করে চলে যাবে অ্যান্ড এইগুলা কিন্তু একটু আন্ডুরমো হয়ে যাবে। ওকে, তো এখন যদি আমি এই দুইটা লেয়ার ধুয়ে রেখে আমি যদি এই 3টা লেয়ারে ক্লিক করি দেখবেন যে 3টা যে অবজেক্ট সিলেকশন করেছিলাম মেক করছিলাম সেই অবজেক্টগুলো রিমুভ হয়ে যাবে। ওকে, ইটস টোটালি ফাইন। অ্যান্ড এখন যদি আমি কন্ট্রোল জেড প্রেস করি, দেখেন কন্ট্রোল জেড যতবার প্রেস করব ততবার কিন্তু এটা আন্ডু হবে। এখন কন্ট্রোল শিফট জেড এটা কিন্তু আবার রিপ্লেসড হবে। তো আই হোপ আপনারা বুঝতে পারতেছেন। এখন আপনারা যদি চান যে আপনাদের কোনো লেয়ার নাই, ব্যাকগ্রাউন্ডের কোনো লেয়ার নাই, ওকে, কোনো নিউ লেয়ার এটা কাজ করেন নাই, তো ব্যাকগ্রাউন্ডে এই অপশনগুলো কিভাবে মুছবেন, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে হিস্ট্রি ব্রাশ টুল, তো হিস্ট্রি ব্রাশ টুলের উপরে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এটা কিন্তু আপনারা ইজিলি মুছতে পারবেন। তো এখন এটা মুছতেছে না কারণ আপনাদের এই যে মোডটা দেওয়া আছে নর্মাল মোডে নাই, তো দ্যাটস এটা মুছতেছে না। এখন যদি এটা নর্মাল মোড না দেন তাহলে কিন্তু এটা
মুছে যাবে। এটা কিন্তু হিস্ট্রি ব্রাশ টুল। ওকে, তো এটা হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল। তো আপনারা এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন উইন্ডোতে যাওয়ার পরে এই যে প্রথম যে একটা অপশনস আছে, এই অপশনের পাশে যে মেইন ইমেজটা, ওকে, তো মেইন ইমেজের পাশে যে একটা হিস্ট্রির মতো একটা ব্রাশ আছে, তো ব্রাশটা একটু দেখলে লক্ষ্য করলেই দেখতে পারবেন। এখন যত ধরনের কাজ করবেন না কেন, সব কাজ কিন্তু এই হিস্ট্রি বক্সের ভিতরে এক একটা করে অ্যাড হবে। জাস্ট লাইক আমি যদি আপনাদেরকে একটু আপনাদেরকে যদি আমি ডেমো দেখাই, তাহলে এই যে হিলিং ব্রাশ টুল, তো হিলিং ব্রাশ টুলের কাজটা, স্পট হিলিং ব্রাশ টুলের কাজটা অবশ্যই সকলে জানেন। তো এখন এইটা আমি আপনাদেরকে দেখাই। এই যে একটা ম্যান আছে, এই ম্যানটাকে সিলেকশন করলাম, জাস্ট লাইক সরি, এইটার উপরে সিলেকশন করা অবস্থায় ওকে, তো আমি যত ধরনের হিলিংস যত ধরনের কাজ করব না কেন, তো এইখানে কিন্তু অ্যাড হবে। তো আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই। আমি এটা নিয়ে নিব, এটাকে রিমুভ করে দেব। ওকে, তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এই যে প্যাডস টুলের যে হিস্ট্রিটা আছে, সেটা কিন্তু আপনাদের ইজিলি দেখাইতেছে কি যে কীভাবে এটা কিভাবে রিমুভ হচ্ছে। ওকে, ওকে, তো যতবার আপনারা কাজ করবেন, যত টুল নিয়ে কাজ করবেন, তো সব কিছুই কিন্তু এখানে দেখতে পারবেন। এখন যদি আপনারা চান যে এইটা কন্ট্রোল শিফট, আবার যদি কন্ট্রোল শিফট জেড ক্লিক করি, তাহলে কিন্তু এটা আবার আনডু দেখাবে। তো আপনারা এগুলো যদি না চান, তাহলে এখানে ডিরেক্টলি ডিলিট করে দিতে পারেন। ওকে, দ্যাটস ইট। এখন যদি চান আপনারা, এখন কন্ট্রোল জেড দিলে দেখতে পারবেন যে আপনাদের যে স্পট হিলিং ব্রাশ টুলে যে কাজগুলো করেছিলেন, অন্যান্য যে বাদবাকি কাজগুলো করেছিলেন, তো সেটা কন্ট্রোল জেড দিলে সেটা হতে থাকবে। কিন্তু আপনারা চাইতেছেন যে এটা রিমুভ করার জন্য, তো জাস্ট লাইক আপনারা এখানে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পরে হিস্টোরিতে চলে যাবেন। এখন এখানে যাওয়ার পরে এখানে টোটালি রিমুভ করে দিবেন। তো এটা কিন্তু রিমুভ হয়ে যাবে অলরেডি। নাহলে এটা আনডু করে দিবেন। এক একটা করে আপনাদের ডিলিট করতে হবে। নাহলে আপনারা যদি চান, এইখান থেকে আপনারা যে হিস্ট্রি বক্সের যে টুলসটা আছে, সেটা দিয়েও আপনারা এখান থেকে রিমুভ করে নিতে পারেন। তো আপনারা যদি নিজে থেকে একটু ভালোভাবে ট্রাই করেন, এর থেকে ভালো ভালো কিছু ফিচার আপনারা তৈরি করতে পারবেন। এখন হিস্ট্রি যে একটা টুলস ব্রাশ টুল আছে, তার নিচে তো যদি একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। তো এটার কাজটা কি, এটার কাজটা যদি আপনারা একটু দেখেন তাহলে একটু অবাক হয়ে যাবেন। জাস্ট লাইক এটা হচ্ছে একটা পেন্টিংয়ের মতন একটা লুকস দেবে আপনার যে ইমেজের এডিটিং প্রসেসটা আপনাদের একটা পেন্টিংয়ের মতো লুকস দেবে। তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে এটা যদি এটা এরকম হবে। এখন যদি আমি আবার আনডু করে দিই, এটার সাইজটা ছোট করে দেব, আর এটাকে একটু সফটনেস, এটা যদি এক জায়গায় ধরে রেখে দেন, তাহলে কিন্তু এটা দেখতে পারবেন যে আপনাদের স্পট আপনার
আপনাদের যে স্পটটা আছে সেটাকে বারে বারে 3Dর মতো একটা ভিডিও অ্যানিমেশনের মতো এটা পেন্টিংসের লুকস দিতেছে। জাস্ট যদি ধরে রাখেন এটা এই প্রসেসটা কিন্তু আপনারা অনেক ধরনের পেন্টিং লাইক আপনারা যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ডে যে থ্যাম্বনেলস, ইউটিউব থ্যাম্বনেলস, এনিথিং আপনারা এটার মাধ্যমেই করে নিতে পারেন। যতবার টাইপ করবেন, যতবার ক্লিক করবেন, ততবারই কিন্তু এটা এমনই হবে। ওকে, এখন যদি এটাকে আপনারা যদি একটু বড় করে দেন তাহলে এটার কিন্তু আপনাদের প্রসেসটা কিন্তু একটু বড় দেখাবে। এটা কিন্তু আপনাদের থ্যাম্বনেলের ক্ষেত্রে আর কি অনেক প্রয়োজন পড়তে পারে। তো আমি এখান থেকে ছোট করে দিব, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো আপনারা নিজে থেকে যদি এরকম ট্রাই করেন, একটা টুলসের যে ব্যবহার শিখিয়ে দিতেছি সেই টুলসটা যদি আপনারা নিজে থেকেই ট্রাই করেন তাহলে কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবেন যে এটার কাজটা এবং প্রসেসটা কীরকম। এখন যদি আপনারা এটা যদি রিমুভ করতে চান তাহলেও কিন্তু আপনারা এই যে হিস্ট্রি বা ব্রাশটাও যদি টাইপ করেন তাহলে কিন্তু এটা যতটা প্রয়োজন ততটা রিমুভ করতে পারবেন। ওকে, এখন আপনারা যদি আপনাদের যে গত ক্লাসে আমি আপনাদেরকে ইরেজার টুলটা দেখিয়ে দিয়েছিলাম, ইরেজার টুলটা যদি সিলেকশন করেন কিন্তু এটা হবে না। এই ক্ষেত্রে আপনারা যদি ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করতে চান তাহলে সবসময় মাথায় রাখবেন হিস্ট্রি ব্রাশ টুলটা ইউজ করবেন যদি কোনো কিছু ইরেজ করতে যান। তো সেক্ষেত্রে আপনারা সবসময় মনে রাখবেন হিস্ট্রি ব্রাশ টুলের যে প্রসেসটা আছে সেটা সবসময় ইউজ করতে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন আজকের ক্লাসটা অনেক ছোট হচ্ছে, কারণ এটার ক্লাসটা অতটা পরিমাণে ইউনিক এবং বড় না। আর আপনারা এটা যদি নিজেরাই ট্রাই করেন তাহলে নিজেরাই কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তো আজকে এই পর্যন্ত ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আসসালামু আলাইকুম।